আমার সকল বন্ধুদের জানাই ইংরাজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। 2026 সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, সবার সুস্থ থাকুক এই কামনাই করি ঈশ্বরের কাছে। তো নববর্ষের দিন আমি সকাল করেই ঠাকুরের পুজো করে নিয়েছি। আজ যেহেতু 1 জানুয়ারি ওদের স্কুল ছুটি, তাই রান্নার তাড়াটা সকাল থেকে ছিল না। তো এই পুজো টুজো করে রান্নাটা শুরু করলাম। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু চিকেন বা মাটনের ব্যাপারটা নেই, কারণ বৃহস্পতিবার আমি বাড়িতে চিকেন বা মাটন করি না। তাই আজকে মাছই হবে আমার বাড়িতে। ও সকালে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে, কারণ যেহেতু মাছ ধরুন, সেহেতু তো আর কাতলা রুই বানালে হবে না। তো ওকে বলেছিলাম পমফ্রেট মাছ আনতে, ও পমফ্রেটটা পায়নি। আর ঠিকই হয়েছে, ও নিজেও পমফ্রেট খায় না, আমি আর ছেলে খাই, সেই জন্য ও ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছ একটু বেশি করেই নিয়ে এসেছে, ছর্দিদের বাড়িও পাঠাবো, নিরুপাকেও দেবো। তো আমি সব কিছু সবজি দিয়ে একটা সবজি বানিয়ে নিলাম। শীতের এখন সবজি দিয়ে এই সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু এই সবজিতে কোনো মশলা দিইনি, শুধু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েই সবজিটা বানিয়েছি। আর ইলিশ মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছের মাথা আর লেজাটা রেখে দিয়েছি, মাথাটা পরে আমি ওই যে বাঁধাকপির সঙ্গে বানাবো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো ইলিশ মাছের পিসগুলো আমি নিয়ে নিয়েছি। তো সেগুলো এখন লবণ হলুদ মাখিয়ে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে যে ঝালটা বানাই সেটাই বানাবো। সর্ষে পোস্ত দিয়ে ইলিশ খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। তবে আমি মাঝে মাঝে বেগুন ইলিশও করি, আপনারা তো সেই রেসিপি আমার ভিডিওতে দেখেছেনই। তো আজকে যেহেতু নববর্ষ, আজকে প্রত্যেকবার কিন্তু নববর্ষে ছর্দির বাড়িতে আমরা পিকনিক করি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে, সেই জন্য আর আজকে পিকনিক করা হলো না। তো আজকে বাদই দিলাম, অন্য কোনো একদিন দেখে পিকনিকটা করব। আর একসাথেই করব, বড়দিকে আর আমার ছোটো বোনকেও সেদিন আসতে বলেছে। দেখি ওরা আসতে পারে কিনা, ওদের তো স্কুল আছে, সেই জন্য ছুটির দিন দেখে আমরা নববর্ষের এই যে পিকনিকটা সেটা করব। এত ঠান্ডা পড়েছে যে সকাল থেকে রান্নাবান্না করতে ইচ্ছেই করছিল না, সেজন্য না একটু দেরিই হয়ে গেল জানেন তো রান্না টান্না বসাতে। স্নান করে আগে পুজোটা করে নিলাম। আজকে আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো করতে কিন্তু অন্যান্য দিনের থেকে একটু বেশিই দেরি হয়। তো বৃহস্পতিবারের পুজোটাও করলাম। আর কিছুদিন আমি বাড়িতে ছিলাম না, তার জন্য বেশ অগোছালোই ছিল বাড়িটা, সেটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান করে বৃহস্পতিবারের পুজো করলাম। তো টিফিনের তেমন কিছু ব্যবস্থা আজকে করতে পারিনি এবং ইচ্ছা করেও করিনি। তা আজকে আনা হয়েছিল, আমাদের কাঁদিতে না ডালপুরি খুব বিখ্যাত। তো ডালপুরি আর নলেন গুড়ের রসগোল্লা আর ডালপুরির সঙ্গে ছিল ছোলার ডাল, দোকানেরই। তো এগুলো দিয়েই আজকে টিফিন সেরে নিয়েছি। তো টিফিন করার পর আমি একটু দেরিতেই রান্না বসিয়েছি। তো যাই হোক, রান্না প্রায় কমপ্লিট আমার হয়ে গেছে। ইলিশ মাছের সর্ষে পোস্ত। আজকে নববর্ষের একটা বিশেষ দিন, তাই সকালে চা খেয়ে ফোন নিয়ে বসেছিলাম। বড়োদেরকে ফোন করে প্রণাম জানালাম, ছোটোদেরকে জানালাম আন্তরিক ভালোবাসা। ব্যাস, অনেকটা দেরি হলেও আমার রান্না কমপ্লিট। আজকের মেনুতে ছিল ইলিশ মাছের সর্ষে পোস্ত, ডাল, সব কিছু সবজি দিয়ে একটা তরকারি, আলু পোস্ত। তো ভালো থাকবেন আপনারা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।